তো পারফেক্টভাবে কিভাবে নানপুরি বানাবে সেটাই একটু তোমাদের সঙ্গে শেয়ার করছি। তো প্রথমেই নিয়ে নিয়েছি ময়দা, তার মধ্যে দিয়েছি পরিমাণ মতো নুন, আর দিয়েছি 1 চামচ মতো বেকিং পাউডার, হাফ চামচ মতো বেকিং সোডা, আর দিয়েছি ইস্ট, আর 2 চামচ মতো চিনি, আর 4 চামচ মতো কিন্তু তেল দিয়েছি, আর দিয়েছি এখানে 100 গ্রামের মতো দই। দইটা তোমরা এখানে আরও বেশিও দিতে পারো। তো দেখো তারপরে উষ্ণ গরম জল দিয়ে, মানে হালকা উষ্ণ গরম জল দিয়ে কিন্তু ওটাকে ভালোভাবে মাখিয়ে নিতে হবে। এরকমভাবে মাখাবে যেন হাতে না লেগে থাকে। তো তারপরেই দেখো ওটা মাখানো হয়ে গেলে ওর মধ্যে কিন্তু তেল মাখিয়ে চাপা দিয়ে রেখে দেবো। এটা যতক্ষণ বেশি চাপা দিয়ে রাখতে পারবে ততই ভালো। আমি প্রায় সকাল 7:30 নাগাদ এটা মাখিয়ে রেখেছিলাম, আর বানিয়েছি ওই 12:30টার মতো। তো দেখো তখন কিন্তু ওটা ফুলে একেবারে 3 ডবল হয়ে গেছে। যতটা মানে মাখিয়েছিলাম তার কিন্তু 3 ডবল ফুলে গেছে। তো দেখো এটাকে কিন্তু এবারে লুচির থেকে একটু বড় সাইজের লেচি কেটে নিচ্ছি, কারণ এটা একটু মোটা মোটাভাবেই বেলতে হয়, লুচির মতো পাতলা করলে কিন্তু হবে না। তো এটা যতটাই মোটা করে বেলা যাবে কিন্তু ততটাই ভালো, আবার খুব বেশি মোটা করলেও কিন্তু হবে না। তো দেখো এবারে আমি ওটাকে ভালোভাবে বেলে নিচ্ছি। বেলে কড়াতে কিন্তু তেল গরম করতে বসিয়েছিলাম। তো তেলটা গরম হয়ে গেলেই নানপুরিটাকে ওর মধ্যে দিয়ে ভালোভাবে ভেজে নেব। লালচে করার দরকার নেই, ফুলে উঠলেই সাদা সাদা ভাব থাকতে থাকতেই কিন্তু ওটাকে নেড়েচেড়ে তুলে নিলেই তৈরি হয়ে যাবে। সত্যি কথা বলতে এতটাই সফট হয়েছিল যে তোমরা না একবার বানিয়ে খেলে বিশ্বাস করবে না। এর সঙ্গে কিন্তু বানিয়েছিলাম চানা পনির, খেতে কিন্তু অনেক টেস্টি হয়েছিল। আর সত্যি বলতে এই নানপুরিটা এতটাই নরম আর সফট হয়েছিল, তোমরা দেখেই নিশ্চয়ই বুঝতে পারছো কতটা নরম আর সফট হয়েছিল। ভিডিওটা যদি ভালো লাগে অবশ্যই কিন্তু একটা লাইক করো।